ষাটোর্ধ্ব হযরত আলী স্ত্রী, একমাত্র ছেলে ও ৩ মেয়েকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন। একসময় ছিল কয়েক একর আবাদি জমি, ছিল গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। কিন্তু বছর দুয়েক আগে তিস্তার কড়াল গ্রাসে আবাদি জমি হারিয়ে নিঃস্ব হযরত আলী। জমি বলতে ছিল ভিটে মাটি, কিন্তু এবার তিস্তার তীব্র ভাঙনে ভিটে বাড়িও বিলীন হয়ে গেছে। ২টি দোচালা টিনের ঘর সরিয়ে রাস্তার ধারে রেখেছেন। কোথায় থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিশাহারা তিনি। হযরত আলী নদীতে বিলীন হওয়া ভিটেমাটির কাছে এসে নির্বাক চেয়ে আছেন। ভিটে বাড়ি হারানোর সঙ্গে সঙ্গে কথা বলারও শক্তি হারিয়ে ফেলেছেন এই হযরত আলী। তার চোখের পানি যেন বলে দিচ্ছে সর্বগ্রাসী তিস্তা কেন এমন আচরণ করছে তার সঙ্গে। হযরত আলীর মতোই একই চিত্র প্রতিবেশী আব্দুল হামিদ, বিধবা রহিমা, অবিনাশ চন্দ্র সহ আরো অনেকের। ওই এলাকায় একদিনে ২০টি বসতভিটা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়েছে। এদের কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়দের বাড়িতে, কেউ বাঁধের ধারে, আবার অনেকে ঝুঁকি নিয়ে তিস্তার পাড়ে ভিটেমাটি আঁকড়ে ধরে আছেন। আবার অনেকে বাড়িঘর ভেঙে নিয়ে ওই তিস্তার পাড়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। নদী তো আমাদের বহুত ধ্বংস করে দিল, জমা জমি শেষ, আবাদও শেষ, ঘর বাড়িও তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোনো দেখা যাইতেছে না। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহেশখোছা ইউনিয়নের তিস্তার ভাঙনে গেল দুদিনে গরিবুল্লাহ পাড়া, বাহাদুর পাড়া, খুনিয়াগাছ, রাজপুর ও শৈলমারি চরসহ 10টি পয়েন্টে শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এই বন্যায় আসিয়া আমার বাড়ি ঘর সমস্ত ভাঙে নিয়ে গেল। ইলিপ ফিলিপ চাই না, আমার বাড়ি ভাঙবে লাগছে, আমরা নদীর বাঁধ চাই। আমাদের 15-20টা নদীর গর্ভে বাড়ি চলে গেছে। এই 3 দিন এক গেছে বন্যাটা হয়েছে, আমরা বাড়ি ঘর ছাড়িয়ে একে যাহা আছে সম্পূর্ণ ফেলে তুই পালাছি, বুঝছেন। অতীতে ভাই আসলাম, কিসের খাওয়া কিসের দেওয়া এলে মানে সবার বাড়ি ঘরে পানি। রোববার সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সৃষ্টি হয় স্বল্পমেয়াদী বন্যা। এতে জেলার 5টি উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তবে মাত্র একদিনের ব্যবধানে আবার পানি নেমে যায়। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। বিভিন্ন স্থানে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা ইতিমধ্যে একটা নদীর সীমানা নির্ধারণ করে যাচ্ছি। অন্য যে ছোট নদীগুলো আছে যদি করতে পারি এবং এই ডিমার্কেশন করে যদি আমরা ড্রেজিং করতে পারি, নদীগুলো সচল থাকবে। সে কাজও আমাদের চলমান আছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। তিস্তাবাসীর দাবি আর ত্রাণ বা কোনো সহযোগিতা নয়। পলিপাড়া তিস্তা খনন করা হোক দ্রুত, বাস্তবায়ন করা হোক তিস্তা মহাপরিকল্পনা।